আমার রসুল যখন জন্ম নিয়েছেন, রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উটের পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসবে, টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে, দুধ খাওয়াবে, গ্রামের পরিবেশে বড় করবে, এরপরে আবার মার কুলে ফিরায় দিবে, টাকার বিনিময়ে তারা নিবে। নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন, বান্ধবীদের সাথে তিনিও আসলেন স্বামীকে নিয়া। হালিমা সাদিয়ার উট ছিল বড় দুর্বল, বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই, তারা আগে ভাগে চলে আসছে। মক্কায় ডুইকা তারা যার যার মতো করে সন্তান নিয়ে নিছে। নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে তারা কেউ নিতে চাইল না, কারণ নবীজির বাবা নাই। বাবা না থাকার কারণে নবী এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না, বকশিশ বেশি মিলবে না, এজন্য তারা রসুলকে নেয় নাই। রসুলের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন। ঢুকে রসুলের ঘরে গেলেন, দরজা লাগানো। হালিমা সাদিয়া তিনি ডাক দেয়া বলেন, সন্তান আসেনি গো, সন্তান আসেনি। নবীজির মা আমেনা তখন কান্দেন আর বলেন, আছে, কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো, এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আমার সন্তানের বাবা নাই, তুমি কি নিবা নাকি? হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, একটা নজর তোমার মানিকরে আমারে দেখাও। হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ঢুইকা রসুলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কয়ে চিৎকার দিলেন। ডাক দিয়া বলতেছেন, আমেনা গো, ও আমেনা, এই মহিলা তোমার ছেলে মুহাম্মদকে নেয় নাই, এরার কপাল ফুরা। আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। নবীজির মা আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপ মার সাথে, কিন্তু আমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই বন্ধুর মতো, তুমি জিব্রাইল কেউ রে দেখছো নি? জিব্রাইল আমিন কয়, মালিক, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই। ও মালিক, কসম, তোমার জাতের কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ পাক কয়, জিব্রাইল, কেমনে তোমরা দেখবা? তাহলে শুনো, আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলে শোনো। আমার বন্ধুর মতো এমন আর একজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই, কিয়ামতের আগে বানাইতামও না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু সুবহানাল্লাহ। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখা বেহুশ হইয়া আপেল না কাটতে আঙ্গুল কাটছিল, কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো, খবর থাকতো না। কোলে নিয়ে আসলেন। হালিমা সাদিয়া স্বামী কয়, হালিমা কিছু পাইছনি? হালিমা সাদিয়া কয়, স্বামী গো কিছু না, চেহারা দেখো। চেহারায় মনে কয় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কোলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইছে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। সুবহানাল্লাহ। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটা ডাক দিয়া কই, মালিক, যতই আমারে পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি।
দুধের বাচ্চা বইলা তোমরা চেনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বেয়াদবি হয়। মালিক দয়া করে তুমি পিছনে যাও আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে এর হালিমা সাদিয়ার স্বামী কই, ওগো হালিমা কারে লই আইছো? তার পরিচয় উঠে আমাদেরকে শোনায়। তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রাসূলকে নিয়ে সামনে বসলেন। এইবার উট আস্তে করে উঠে গেছে। উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয়, মালিক আরেকটা আবদার করি মালিক, মক্কা আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো, আমি উটের লাগামটা রাসূলের নরম হাতে তুমি ধরায়া দাও। আমার উট, আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রাসূলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে বরকতের শক্তি বেড়ে গেল। শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফেলায় সামনে চলে যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয়, না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয়, এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাওয়ার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়াইয়া দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিছে। ওর দ্রুত চলে গেল, দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দেয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায় কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনা, এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রাসূলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না, হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রাসূলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি, তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো, কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, এবার শুনুন, আমার রাসূল, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, রাসূল একদিন চলতেছেন, সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল ইহুদি একটা এলাকা দিয়ে যান,
একজন মুসলমান দৌড়ায় আইসা বলতেছে, হুজুর এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, অভাব যায় না, দুর্ভিক্ষ, আমি সবাইরে কইছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি দূর করে, তিনি কে? তিনি জয়কালী না, তিনি রাম মন্দিরও না, তিনি হলেন কে? একটু জোরে বলেন কি? অভাব যিনি দেয়, তিনি সরায়, তিনি কি? এক আল্লাহর উপর ঈমান আনো, অভাব আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। ভাইরা বন্ধুরা, যখনই এই কথা শোনাইছি, নবী গয়েরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। কারণ আল্লাহ পাক মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেয় অভাবে ফালাইও, ঠিক না? হ্যাঁ, বিপদ আপদ দিয়েও আল্লাহ ঈমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নবী গো, এরা আমাকে সাফ সাফ জানাইয়া দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হইছি, কই আমাদের অভাব তো যায় না, তাড়াতাড়ি সাহায্য করো, ফেটো বাত নাই, নাইলে আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো। নবীজি বলতেছেন, হায় হায়, তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিছু খাওয়ান দিতে হবে, সাহায্য করতে হবে, কিছু আসেনি দেন। রসুল হযরত আলীর দিকে তাকাইলেন, আলী বাইতুল মাল সম্পাদক, আলী বাইতুল মালে কিছু আসেনি, এই এলাকার মানুষ খুব অভাবে আছে, তাদেরকে দিব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম খালি, কিছুই নাই গো নবী। এমনি একজন ইহুদি অনেক ধনী, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, সে শুধু ধনী না, সে তাওরাত কিতাবের আলিম। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি যদি চাও এই মুহূর্তে আমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মন খেজুর দেওয়া লাগবে। রাসূল বলেন, দিমু ইনশাআল্লাহ। কতদিন পর? কয় 3 মাস পরে দিলে হইব। রাসূল কয়, তাহলে তো আরো বালা, 3 মাস পরে তোমার 40 মন খেজুর দিমু, 3 মাসে 90 দিন। এই বইলে রাসূল 40 মিসকাল স্বর্ণ মুদ্রা এলাকার মানুষের মাঝে রাসূল বন্টন করে দিলেন, এদের অভাব দূর হলো। এইদিকে দিন যায়, রাত যায়, 3 মাসে 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো পার হয় নাই। রাসূলের কিন্তু এটা মনে আছে, 3 মাসের পরে তারে 40 মন খেজুর দেওয়া লাগবে। কিন্তু রাসূল একদিন তার বাড়ি পার দিয়ে যাইতেছেন, এলাকা দিয়ে যাইতেছেন, ওই দিন নবীজির সাথে আলী না, রাসূলের সাথে হযরত ওমর। ইহুদি রাসূলের রাস্তা আটকায়া দিছে, আটকায় দিয়া বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলতেছেন, 3 দিন আরো বাকি আছে, তোমার কথা মতোই ছিল 3 মাস, 3 মাসে 90 দিন, তোমার 3 দিন আরো বাকি আছে, 3 দিন পর তোমার খেজুর পেয়ে যাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে এখন। আল্লাহ রাসূল বলতেছেন, বাইরে একটু বুঝু, ওয়াদা ছিল, ওয়াদা, কথা কথাই। আমি রাসূল কখনো ওয়াদা খেলাফি করি না, আল্লাহ রাসূল কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা মানুষ, ওয়াদা ভঙ্গ করি আমরা। যদি কই নির্বাচনের পরে দিনমুনে ব্রিজ বানায়া, নির্বাচনের পরে তারে দেশই পাওয়া যায় না, ঠিক না? নি নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে চাচারা কইতে, চাচা একটা ভোট দিয়ে নেন, 1 গ্লাস পানি খেয়ে যান। বোতলটা খালি করছে 7 আপের বোতল, পুস করে আওয়াজ করছে, উনি খাইছে, খাইয়ে গেছে, মজা লাগছে। বুটটা দিয়ে আইয়া কয়, চাচা তোমরা বুটটা দিয়ে আইছি, কিন্তু যাইবার আগে যে একটা খাওয়াইছিলাম, যে মজা লাগছে, আর 1 গ্লাস দেও নে। কয় কিতা? কয় না, ওই যে খাওয়াইছিলাম বুট দেওয়ার আগে। কয় একটু বুঝে কিতা নাম? বাবা নাম ও চিনি না রে বাবা, ওই যে পুস করে উঠছিল। বাতি যা বলতে, কয় চাচা এটা বুটের আগেই ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না? নি আমরা হইলাম ইজেক্টে পার্টি, এটা বুটের আগেও ফুস করে, পরে আর ফুস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতের নবী। রাসূল বলতেছে 3 দিন আরো টাইম বাকি আছে, তো একটু সবর করো। 3 দিন বুঝি না এখনই। এইবার মায়ার নবীর সাথে আচরণ ভালো করতেছে না খারাপ?
নবীজি যতই করেন সে ততই রসুলের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে নবীজির পাঞ্জাবির কালার ধরে ফেলছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। নবীজির সাথেই কিন্তু রসুলের মস্ত বড় আশিক। নাম কি? নরম না গরম? খালি গরম না বেশি গরম? উমরের নাম বললেই শয়তান এই রাস্তা দিয়ে আয় না। রসুল বলতেছেন আমার উমর যে রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া শয়তান ঢুকেই না। শয়তান মনে করি বাবারি উমরের হাতে তলোয়ার যেরকম খোলা থাকে, কোন দিকে আমি ইবলিস উমরের বাটো ভরি, এই জন্য এই রাস্তা ভাই ঢুকেই না। আল্লাহ রসুল সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ আপনার লগেও থাকে। রসুল কিনা আমার লগেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথাই চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা ফিন দেয়, ঠিক না? নি নামাজটা বইরে শেষ করছো, দোকানে খালি বইছো, নামাজ পড়ছো তো কি হয়েছে? নামাজের জায়গা এখন শুরু করে দে তোরটা, ঠিক না? নি তোমারটা শুরু এই জায়গা কি অমুকে ফুলা কিতা করছে জানো নি, অমুকের মাইয়া কি করছে জানো নি, অমুকে কি করছে জানেনি, এই শুরু হয়েছে। কেউ বালা তার বালা লাগে না, কেউ উফরে উঠতে যেতেছে, এটা সহ্য হয় না। এটা হলো আমার বাঙালি জাতির বৈশিষ্ট্য, ঠিক না? আমরা বাঙালি জাতির বৈশিষ্ট্য হইলো তুই উফরে উঠতে যেতে গিয়া তোর টাইম না নিচে না হইল না। এই জন্য বাঙালি জাতীয় খেলা ও হাডুডু। হাডুডু খেলা বৈশিষ্ট্য হইলো এরা যাইবার লাগে দিস না, সবটাতে যাইতে ধর, এরা খালি নিচে আনে। বাঙালির বৈশিষ্ট্য বুঝছে ওই জাতীয় খেলা হাডুডু হয়েছে। চাচা অমুকের ফুতে তো মেট্রিক পাস করে লিছে। ও দূর বেটা, মেট্রিক পাস করলে কি আইএ পাস করতো না? চাচা আইএ পাস করে লিছে তো, ও দূর আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। তারপরে সেটা মানিয়ে নিতে পারতেছে না, অমুকের ফুতে কেমনি আবার আইএ পাস করে। চাচা বিএ পাস করে লিছে তো, দূর বেটা বিএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। চাচা চাকরি পাইলিছে তো, চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। চাচা বেতন ভাই আমরা তো মিষ্টি খাওয়াই নিল, দূর বেটা তা যে খোঁজ, বেতন পাইলে কি হইব, পেটো ভাত হজম হইতো না। তারপরে তার একটা না একটা কথা কখনোই লাগবে, ঠিক না? নি এটা আমি বলতেছি যে আমাদের সমাজের চিত্র, এমনও কিছু মানুষ আসেনি না, নাই সবাই যে এমন তা না। হযরত ওমর এত গরম সাহাবী, কিন্তু কথাই বলেন না। চেহারাটা লাল হয়ে গেছে, শরীর গুসায় কাঁপতেছে, কিন্তু কথা বলেন না, আক্রমণ করেন না, শুধু কাঁপতেছেন গুসায়, কিন্তু কথা বলেন না। উমরের মতো গরম সাহাবী একটাই কারণ রহমতের নবী স্বয়ং হাজির। সুবহানাল্লাহ। আমি উমর আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবো না, আমাকে ইশারা দেওয়া লাগবে। রসুল তো উমরকে কিছুই কর না। আর আমি আপনি হইলে কি কইতাম, চেয়ারম্যান যদি এরম হইতো, সাথে যদি 3-4টা থাকতো, কত কোথারে তোরা খাওয়াই কি এমনি নি, আমার ইজ্জত লই যেতেছে। আর তোরা দিয়ে চাইছে দেখো চা খাওয়াই এমনি নি ধর, কারণ আমাকে এলাকায় চেয়ারম্যান থেকে সামসার পাওয়ার বেশি থাকে, কষ্ট বেশি হয়ে লিতেছে না। হ্যাঁ এর পাওয়ার বেশি থাকে, দারোগার থেকে দারোগার বউ আরো বড় দারোগা হয়। আমরা হালো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে তো কইতে পারতেন ওমর ধরো, কিন্তু রসুল তো তা বলেন না। আল্লাহর নবী যখন দেখেন নবীর কালারে ধরে ফেলেছে, রসুল ওমরের দিকে তাকাইছেন, আর রসুলের মনে মনে হযরত ওমর ভাবতেছেন রসুল শুধু চোখে ইশারা দিবেন এর ধর, তাইলেই তো এর কল্লা আলোক। কিন্তু রসুল ওমরের চেহারার দিকে তাকায় দেখেন চোখগুলা লাল লাল হয়ে গেছে হযরত ওমরের গুসা। নবীজি ধমক দিয়া বলেন ওমর চোখ নিচের দিকে নামাও। পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত। আমার আদর্শের নবী সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই তো আল্লাহ বলছে, আমি কসম খেয়ে কইতেছি আমার বন্ধুর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। রাসূল বলেন ওমর চোখ নিচের দিকে নামাও।
সে পাওনাদার দুই কথা বলতেই পারে উমর, পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের সাথে রাগ করা যায় না, একটু হজম করা লাগে। এর উমর, এ উমর চোখ নিচের দিকে নামাও। সাথে সাথে হযরত উমর চোখটা নিচের দিকে নামায় ফেলছেন। রাসূল ডাক দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর শোনো, এখনই তারে 40 মণ খেজুর দিয়া দিবা, আর দেওয়ার সময় তারে 40-এর 10-এর খেজুর আরো বেশি দিবা, 10-এর খেজুর আরো বেশি দিবা। হযরত উমর চোখের পানি মুছে, নবী গো তারে বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করলো। রাসূল বলতেছে, উমর রে, বেশিটার কারণ হলো তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10-এর। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, শুনো আমার নবীর আখলাক কি ছিল, আমার নবীর আদর্শ কি ছিল, আর আমরা কি করি, আমরা কই আছি। হযরত উমর মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ধরে কান্দে আর কই, নবী গো, আল্লাহ আপনারে কেমনে বানাইছে গো, কেমনে বানাইছে গো নবী। সাথে সাথে তারে বলতেছেন, আয় ভাই তুই তোর খেজুর নিয়ে যা। হযরত ওমর গিয়া তারে 40 মণ খেজুর দিতেছে, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। হযরত ওমর কান্দেন, তারে 10-এর খেজুর যখন বেশি দিবেন তখন ইহুদি ডাক দিয়ে কই, ওমর বেশি কেন দিতেছ? সাথে সাথে হযরত ওমর বলেন, কথা বাড়াইস না রে ভাই, এখনো কিন্তু আমার শরীরে গুসা কমছে না, কথা বাড়াইস না, যা দে তুই লয়ে যা। ওমর আমাকে বুঝায় বলতে হবে 10-এর বেশি কেন? হযরত ওমর বলতেছেন, আজ আমার নবীর সাথে তুমি যেই আচরণটা করছো, আমি উমরের সামনে, আমার রাসূল রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দুষ্ট বিদায় রাসূল নীরব নিস্তব্ধ সবর করছে, কিন্তু আমি উমর কিন্তু সবরের বান্দা না। আমারে চিনোনি তুমি? কই চিনি। আমারে যদি চিনো তাহলে বলো, আজকে যদি রাসূল এই জায়গায় না থাকতেন রে, আর আমার সামনে তুমি এই আচরণ অন্য কারোর সাথে করতা, এই মুহূর্তে তোমার ঠিকানা ওই তো মাটির নিচে। বুঝনি তুমি এটা? কই বুঝি। এরপরেও আমি চোখ লাল করে তোমার দিকে যে তাকাইছি, এজন্য রাসূল আমার কানে কানে বলছে, তোমাকে 10-এর বেশি যেন দেই, এটা আমার জরিমানা। এই কথা বলতে ইহুদি ডাক দিয়ে, ওমর আমার খেজুর লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের ভিতরে আমি আখেরি নবীর যতগুলি আলামত, যতগুলি বৈশিষ্ট্য আল্লাহ বলছে সব আমি পাইছি, একটা আলামত পাওয়া বাকি আছিল। আল্লাহ পাক তাওরাত কিতাবে লিখছে, আমার বন্ধু হবে খুলুকে আযীমের অধিকারী, আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করলে বন্ধু খারাপ আচরণ করবে না, বরং তার সাথে ভালো আচরণ করবে। এই জিনিসটা আমার পাওয়া শুধু বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, ইচ্ছা করে খারাপ আচরণ করেছি। অতএব আজকে যেটা পাওয়া আমার বাকি ছিল রে ওমর, এটাও পায়া গেছি, আর দেরি নাই, এখনই তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम
पर সালাম। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে এই মিলাদুন নবী সিরাতুন নবী নিয়া পাঠ হওয়ার ফিরকা করার কোন সুযোগ ইসলামে জোরে কোন নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মের অনুসারী। ফিতনা এটা মুসলমানের কাজ না, ঠিক কিনা ভাই? ফিতনা মুসলমানের কাজ না। ভাই ভাই হয়ে আমরা চলবো, রসুলের শান মান ইজ্জতের কথা বলবো, আর আমার রসুলের শান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার প্রতিবাদ করব যার যার অবস্থান থেকে, ঠিক কিনা? এবং আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কাদিয়ানীরা আজকে আমার রসুলের খতমে নবুয়তের চেয়ার নিয়ে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, কাদিয়ানীর শেষ নবী কইয়া এই সমস্ত আন্দোলনে জান দিয়া মাল দিয়ে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবীর আশিক কোনোদিন নীরব থাকতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সামনে জবাব দেওয়া লাগবে। রসুল যদি কয় আমার চেয়ার নিয়ে দৌড় দিছিল ডাকাইতে, তুমি দেখিয়া চেয়ার আটকাইতে গেছলাইনি। এজন্য খতমে নবুয়তের আন্দোলন যখনই শুনবেন, দল মত নির্বিশেষে যদি রসুলের মহব্বত কলিজায় থাকে, অবশ্যই খতমে নবুয়তের আন্দোলনে শরীক থাকা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আমার নবীর আখলাক, নবীর চরিত্র আমার নিজের মধ্যে আনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।